পরম শূন্য উষ্ণতা কাকে বলে? পরম শূন্য উষ্ণতার মান কত? এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় দেয়, তাই আজকে এটাকে নিয়ে ভিডিও করলাম। ঠিক আছে, দেখো পরম শূন্য উষ্ণতা কাকে বলে বা এর মান কত? এর মান কত আমরা সবাই জানি, -273°C। ঠিক আছে, তাহলে আমরা পরম শূন্য উষ্ণতা যখন সংজ্ঞা চাইবে তখন আমরা এটাই বলবো ডাইরেক্ট যে চাপ কিন্তু স্থির আছে। স্থির চাপে -273°C, মানে উত্তর হচ্ছে এটাই। স্থির চাপে -273°C উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই -273°C উষ্ণতাকে পরম শূন্য বা চরম শূন্য বা পরম শূন্য উষ্ণতা বলা হবে। পরিষ্কার ব্যাপার। ফের একবার বলে দিই, শোনো। স্থির চাপে -273°C উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই -273°C উষ্ণতাকে পরম শূন্য বা চরম শূন্য বা পরম শূন্য উষ্ণতা বলা হবে। পরিষ্কার ব্যাপার। ঠিক আছে, আর এর মান কত? -273°C। মান চাইলে একই 273°C, এটা হচ্ছে মান। কারণ এই পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এখান থেকেও প্রশ্ন আসে, সংজ্ঞা চাইবে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, ঠিক আছে, বা পরম শূন্য উষ্ণতার মান কত আছে সেটা বলে বোঝাও। ঠিক আছে, এরকম টাইপসের কোশ্চেন দেয়। ঠিক আছে, এবার যদি বলে যে পরম শূন্য উষ্ণতার আয়তন কত হবে, এখান থেকে আমি তোমাদের বলে দিই যে এখান থেকে যদি প্রশ্নটা ঘুরিয়ে বলে যে পরম শূন্য উষ্ণতার আয়তন কত হবে, তাহলে আয়তন হবে -273°C। ঠিক আছে, এটা হচ্ছে উষ্ণতা। এই মানে ধরো কোনো গ্যাসের আয়তন -273°C উষ্ণতা, তাহলে গ্যাসটির আয়তন কত হবে? আয়তন হবে V-V, অর্থাৎ 0cc হবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। যদি আয়তন চাই তাহলে 0cc হবে, 0। এটা নর্মালি গেল। ঠিক আছে, আর অ্যান্সার হবে এটা। মানে স্থির চাপে -273°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, তাই -273°C উষ্ণতাকে বলা হবে পরম শূন্য উষ্ণতা বা চরম শূন্য উষ্ণতা, এটা আমরা বলতে পারি। পরিষ্কার, কোনো কনফিউশনের ব্যাপার না। আর এর মান কত? -273°C। আর যদি বলে আয়তন কত হবে, তাহলে 0cc হবে। পরিষ্কার ব্যাপার। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু বারবার দেয়, তা আজকে এটাকে নিয়ে ভিডিও করলাম, তোমাদের কনফিউশনগুলো দূর করার চেষ্টা করলাম। আর এই প্রশ্নগুলো আসে, ঠিক আছে, যতটা পারো তোমাদের আমি হেল্প করবো। আর তোমাদেরকে বলে দিই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো ভিডিও চ্যানেল নোটিফিকেশন তোমরা পাবে। আর তোমরা যারা এতক্ষণ দেখছো দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।